নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই বলছিলেন প্রধানমন্ত্রীর রিপেল ফান্ডটা আমি কোথায় পাবো, 3 লাখ টাকা কী করে পেলাম বা ফর্ম কোথায় পাবো, তার সবাই জানার ইচ্ছা ছিল। সেটা নিয়ে আজকে বলবো। তো পুরো ভিডিওটা দেখবে, সবাই দেখতে পাবে যে আমি ফর্মটা কোথায় পাওয়া যায় বা কী কী লাগে, ডকুমেন্টস লাগে, সব কিছু এই ভিডিওতে বলবো। তো সবাই পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। মিস করলে কোনো জিনিস দেখা গেল, কোনো ডকুমেন্টস মিস ছাড়া পড়ে গেল, তাহলে কিন্তু তোমার আসবে না। কারণ আমার প্রথমবার দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, বাট কেন আসেনি সেটা আমিও বলতে পারলাম না। অনেক সময় আসে না, বাট পরে আবার দিলে পরে যখন 1 মাস হয়ে যাবে, যে 1 মাসের মধ্যে যদি না আসে, তাহলে বুঝতে পারবে আবার তোমাকে করতে হবে। আবার সেই ডকুমেন্টসগুলো দিয়ে আবার সেই পুনরায় আবার তুমি পোস্ট অফিসে গিয়ে দিবে, তাহলে হয়ে যাবে আবার। আমার দ্বিতীয়বারে যেরকম হয়েছে, আমার পরের বার তো 22 দিনের মধ্যে চলে আসে, তোমরা দেখতে পেয়েছো। 3 লাখ টাকা আমার নামে আসছে, সেনশন হয়েছে। তো তার জন্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাবে, তো যা ট্রান্সপ্ল্যান্ট করবে তার জন্য যারাই করছো তা সবাই পাবে, চিন্তা করো না। তো কোথায় পাবে সেটা দেখো, আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি, আমার ভিডিও করে দেখাচ্ছি কোথায় ফর্মটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি ফর্মটা কোথায় পাওয়া যায়, তারপর কী কী লাগছে সেটা নিয়ে বলছি। ফর্মটা তোমরা কী করে পাবে, আর কোন কোন হসপিটালে তোমরা পাবে, কোন কোন হসপিটালে এই ফ্যাসিলিটিটা আছে। অনেক হসপিটালে নেই, সেই লিস্টগুলো ওই সাইটে গেলেই দেখা যায়। তার জন্য PMNRF.government.in সাইটে চলে গেলে গুগলে গিয়ে পেয়ে যাবে। তুমি দেখতে হবে, স্ক্রিনটা শেয়ার করছি, তোমরা দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, তারপরে দেখাচ্ছি, তোমাদের বলছি কী করে পাবে। স্ক্রিন শেয়ার করে দিলাম তোমাদের মাঝে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে গুগলে ক্রোমে চলে যাবে, গুগলে গিয়ে সার্চ করে লিখবে PMNRF.government.in, প্রথমে চলে আসবে, দেখতে পাচ্ছ। এটা লিখে .government.in লিখবে, তো চলে আসলে ওটা মধ্যে ক্লিক করে দেবে, তারপর চলে যাবে। তারপরে ডান দিকে 3 ডট আছে, ওখানে ক্লিক করবে। তারপরে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করলে প্রথমে দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম PMNRF। তো সেটাকে ডাউনলোড করে নেবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই দেখাচ্ছে। আবার ডাউনলোড করে নিলাম। বেশি না, 2 পেজের ফর্ম থাকবে, দেখতে পাচ্ছ। পিডিএফটা ভিউ করছি আমি। যদি তোমরা কেউ জানতে চাও যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, সেটা নিয়ে কমেন্টে জানাও, তোমাদের নেক্সট ভিডিও দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কী কী লাগে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই ভিডিওতে বলে দেবো যে কী কী লাগে, ফর্মের সাথে কী কী দিতে হবে, ফর্মটা দিতে হবে, আর কী কী লাগবে সেটা নিয়ে বলবো। আর অনেকে জানতে যদি চাও হসপিটাল লিস্ট, কোন কোন হসপিটালে এই ফ্যাসিলিটিটা পাওয়া যাবে, তার জন্য আবার কি করতে হবে, ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসলে প্রথম থেকে আবার গুগলে গিয়ে সার্চ করবে, সেই ওয়েবসাইট প্রথমে লিখবে PMNRF লিখে হসপিটাল লিস্ট প্রথমে চলে আসবে, দেখবে বলে ওই যে হসপিটাল লিস্ট, সেটা ক্লিক করলে পরেই প্রথমে চলে আসবে। প্রথম যে সাইটটা থাকবে সেই সাইটেই যাবে, দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। প্রথম সাইটে যাবে, প্রথম সাইটে গেলে পরেই দেখতে পাবে সম্পূর্ণ লিস্ট। তো 22/2/22 সালে 2022 সালে আপডেট হয়েছে। ওখানে কোন হসপিটাল সে সার্চ করে দেখতে হবে যদি আছে কিনা ফ্যাসিলিটি, না কোন ডিস্ট্রিক্ট সার্চ করে দেখতে পাবে। বাট যে হসপিটাল সম্পূর্ণ লিস্ট লেখা আছে, ইন্ডিয়ার যত হসপিটাল যত স্টেট আছে সব স্টেটের নাম আছে এখানে, কোন কোন হসপিটালে আছে সব হসপিটালের নাম আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছে, আমি যে হসপিটালে করছিলাম সেই হসপিটালের নামও আছে, তোমাদের দেখাবো সবাইকে। এই যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ব্যারাকপুরে আছে, ব্যারাকপুর, তারপরে RM, বিড়ালা হাট, অনেক হসপিটাল আছে। নিচের দিকে আছে আমার হসপিটালটা, দেখতে পাবে। এটা সব ওয়েস্ট বেঙ্গলের হসপিটাল, কোন লিস্ট ওয়েস্ট বেঙ্গলে কোন কোন হসপিটালে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ, RN ঠাকুর হসপিটালের লিস্ট, এটা আমার হসপিটাল, এই ফ্যাসিলিটি আছে আমার হসপিটালে। তোমরা সব সম্পূর্ণ দেখতে পাবে, সম্পূর্ণ লিস্ট আছে, ইন্ডিয়ার যত হসপিটাল আছে সম্পূর্ণ লিস্ট আছে। এই সাইটে গেলে সব দেখতে পাবে। এই সাইটের ভিতরে আছে www.pmnrf.government। দেখতে পেলে তোমরা কী কী লাগবে, কি কোথায় ফর্ম পাবে। আর এখন প্রশ্ন হচ্ছে কী কী লাগবে সেটা নিয়ে। তোমার হসপিটাল এস্টিমেটের কাগজটা লাগবে, তারপরে ইনকাম লাগবে, বিডিও বা ML-এর। ভিডিওতে ইনকাম সহজে পাওয়া যায়, ভিডিও ইনকাম লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপরে তোমার আধার কার্ড লাগবে, তারপর ব্যাংকের পাসবই লাগবে, তারপরে একটা লেটার লাগবে তোমাদের MP যে আছে তার রিকমেন্ড, যে আমার পেশেন্ট তার হেল্পের জন্য যাচ্ছে, একটা লেটার MPর কাছে গেলে এস্টিমেটটা, হসপিটাল এস্টিমেট দেখালেই সে বলে দেবে। আমাদের এখানে ডক্টর সুকান্ত মজুমদার গিয়েছিলাম, তোমরা জানো, সেই ভিডিও তোমরা দেখেছো, ওখান থেকে আনছিলাম আমাদের এখানে সুকান্ত মজুমদার MP। তো তোমাদের ওখানে স্টেটে যে MP আছে সেই MPর কাছ থেকে রিকমেন্ডেড লেটার লাগবে একটা, যে পেশেন্ট যে একটা
যে লিখে দেবে, তারপর সব কিছু নিয়ে পাসপোর্ট ছবি লাগবে, কালার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ওখানে ফর্ম পে করতে হবে। আর ফর্মটা লাগবে, এই কটা জিনিস লাগবে, 5টা জিনিস লাগবে। 5টা জিনিস লেগে তারপরে একটা যে চিঠি পাঠায়, যে খামগুলো থাকে, খামগুলো লাগবে। তারপর সম্পূর্ণ খামের মধ্যে ভরে খামের উপরে যে চিঠি লেটার পাঠায়, তারপরে পোস্ট অফিসে স্পিড পোস্টে সেটাকে পোস্ট করতে হবে। তাহলে তোমার দেখবে 20-22 দিনের মধ্যে চলে আসবে। আর তোমরা যদি জানতে চাও ফর্ম ফিল আপ যে কীভাবে করতে হবে, কীভাবে করবো, অনেকে পারে না, পারছো না, তো বলবে, আমি অবশ্যই একটা ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো কী কী ফর্ম ফিল আপ করতে হবে। আর ইনকামটা কিন্তু তোমার গিয়ে বছরে 1 লাখের কম লাগবে, 1 লাখের কম লাগবে বছরে ইনকাম, 1 লাখের কম। মানে তোমার অঞ্চল থেকে তোমার যে ইনকামটা দিবে, কারণ তোমার যদি ইচ্ছে হয় মানে ভিডিওর ইনকাম নিতে গেলে ওখানে মান্থলি 6,000 থেকে 7,000-এর বেশি দিবে না। 6,000 দিলে সব থেকে বেশ, যত কম দিবে তত ভালো, সেটার চেষ্টা করবে যত কম দেওয়া যায়। 6,000 কম তো হয় না, 6,000 দিলে ভালো। 4,000 দিয়ে আমাকে তো বলছিল 4,000 দিতে, বাট 4,000 তো এখন হয় না। আগেরটা দিয়েছিলাম যখন, তখন 4,000-ই হয়েছিল, বাট এখন 4,000 হয় না। নিম্নতম 6,000 দিতে হয় মান্থলি ইনকাম একটা ফ্যামিলির, তো 6,000 দেওয়া ছিল। এটাই, এইসবই লাগে, আর এমনি বেশি কিছু লাগে না। এটা করে পোস্ট অফিসের মধ্যে পাঠিয়ে দিলে তারপর তোমার কাছে লেটার চলে আসবে। লেটার আসলে পরে সেটা তুমি রেখে দেবে, তারপর সেটা 1 কপি জেরক্স করে তোমার কাছে রেখে দেবে। আর বাকিটা আমাকে তো বলছিল এমপির ওখানে দিতে 1 কপি, এখন যেতে হবে, একদিন দিয়ে আসতে হবে। বাট ওখান থেকে ওদের লেটার পাঠিয়ে দেয়। তারপরে যখন তুমি অ্যাডমিট হবে হসপিটালে, তার আগে তোমার স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে এই লেটারটা তখন দিলে পরে তখন 3 লাখ টাকা ছাড়টা পাওয়া যায়। সেটাই আমি যতদূর জানি এটা। কারো যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় কমেন্টে জানাও, আমি অবশ্যই সেটা সাহায্য করব। আর কারো কোনো কিছু কথা বলার থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে তো আমার ফেসবুকে SMS করো। তোমরা অনেকে আমার নাম্বার চাচ্ছ, বাট এইভাবে কমেন্টে নাম্বার আমি দিতে পারবো না। তোমরা ফেসবুকে কন্ট্যাক্ট করো, ফেসবুকে ফোন করো, ফেসবুকে ফোন বা ইনস্টাগ্রামে আসো, কথা বলবো। সবাইকে তো ওইভাবে নাম্বার দেওয়া যায় না, এখানে নাম্বার দিলে দেখো আমি পেশেন্ট, আমাকে কখন কে ফোন করবে, তার মানে তোমার নাম্বারটা যদি পাবলিক হয়ে যায় তাহলে মুশকিলে পড়ে যাব আমি, কারণ সবাই ফোন করবে হ্যান ত্যান, মানে প্রশ্ন সবার মনে আছে, ফোন নাম্বার থাকলে ফোন করবে। বাট এখন তবু পারছে না, তবু একটা লিমিট আছে। বাট তখন আমি কি করে সবার ফোন দেখা গেলে ধরতে পারলাম, তখন বলবে আমার দাম হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, সেটা বিপদ না? তার থেকে ভালো ফেসবুকে আসো, ফেসবুকে মেসেঞ্জারে কল করো। বাংলাদেশে সেদিন এক ভাইয়া আমার সাথে কথা বললো, ভালো লাগলো, তার কী প্রবলেম সেসব একটু বললাম। তার আমার যেটুকু পারি আমি হেল্প করা সেটুকু আমি করেছি তাকে হেল্প। তো সেভাবে তোমাদেরকে পারবো হেল্প করতে। একজন বলছে ফোন নাম্বার দিতে, তার ফেসবুক নেই বলতে, সেটা তো ফেসবুকটা এখনকার দিনে ফেসবুক কার নেই বলো তো? ফেসবুক সবাই আছে, আশা করা যায়। তো ফেসবুকে আসো, ফেসবুক ইনবক্সে আমাকে SMS করো বা কল করো, কথা বলবো। আশা করি যেটুকু পারি তোমাদের হেল্প করব, এটাই। আর কিছু জানা থাকলে ফর্ম ফিল আপ সম্বন্ধে এইসব বিষয়ে তো বলবে। আর এটাই বলার ছিল তোমাদেরকে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাঝে মাঝে চেক আপ করাবে, দেখবে, নিজের খেয়াল রাখবে। আর তোমাদের এইসব বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন জেগে থাকলে বলবে। কোনো দেখা গেলো কোনো অসুবিধা হচ্ছে, পারছো না, কেউ না পারলে আমাকে বলবে, কমেন্টে বলবে, আমি ঠিক হেল্প করে দেবো। আর যদি মানে কারো যে ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বলবে, আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও জানাবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকো আমার ভিডিও। যদি তোমাদের একটু উপকার হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ওকে, বাই।